বিশিষ্ট জনেরা, নাম বললে সময় লাগবে, সকলেই চেনেন চেনামু। সামনে উপবিষ্ট আমার শ্রোতা বন্ধু এবং সেই সাথে আমাদের যত মিডিয়া থেকে এসছে সকলের প্রতি রইল আমাদের কবিতা পরিষদের পক্ষ থেকে সালাম। কারণ আপনারাই আমাদের সার্থক করে তুলবেন আমাদের আজকের এই আয়োজনকে। প্রথমে বলতে চাই যে একদম সূতিকাগার থেকে আমি আছি। বেগম সুফিয়া কামাল যেদিন প্রথম আমরা তাদেরকে নিয়ে বসলাম মঞ্চে, সেদিন থেকে আছি, হৃদয়ের ভিতরে সবসময় আছি। কিন্তু হয়ে ওঠেনি, আপনারা জানেন, বিভিন্ন কর্মব্যস্ততার ভিতর থেকে প্রতিটা মিটিংয়ে যে প্রতিটা অনুষ্ঠানে যে আয়োজনে থাকতে পেরেছি তা নয়, কিন্তু হৃদয়ে আমার প্রতিটা আছে। কবি এবং কবিতা ছোট্ট দুটো শব্দ, কবি ও কবিতা, কিন্তু এটার যে ভীষণ বিস্ফোরণ, সেই বিস্ফোরণটা অনুভব করাটাই হচ্ছে কবিতা। অল্প কথার ভেতর দিয়ে মনের যত ভাব, যত দ্বিধা, যত দ্বন্দ্ব, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, যত প্রেম, যত ভালোবাসা, স্নেহ, প্রেম, প্রীতি জানানো যায় অল্প কথায়, সেটা মাধ্যম হচ্ছে কবিতা। আমরা এই কবিতার ভিতরে কি বলতে চেয়েছি সেটা আপনারা জানেন। স্বৈরাচারের সময় যখন উদ্বোধন হয় তখন কি হতে পারে, বিদ্রোহী কবি কি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কত রকমের কথা বলেন, জীবনানন্দ দাস কত কথা বলেন, এখনকার আমাদের বৈরাগী সাহেব থেকে শুরু করে প্রত্যেকের কথার মধ্য দিয়ে নিজস্ব ভাব তারা কবিতা, সেই সমস্ত নিয়েই কবিতার জিস তৈরি করতে হয় এবং সেই জিসটা পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে, গণে গণে, জনে জনে আমাদের জনতার সামনে। সেই ৭১-এর আমি সেই সময়ের কথা বলছি যখন আমাকে আহ্বান করা হয়েছিল। যে কথা বলি খুব অল্প করেই বলবো যে কবিতা সেই আসলে আমার কবিতা পড়ার কথা ছিল, আমি অসুস্থতা ভান করে যাইনি। যে কবিতার কথা মোহন একটু আগে বলল যে ভবনে বলা করা ছিল। পরের দিনই আমাদের শেরাটন হোটেলে আমার হাজবেন্ড ছিলেন, আপনারা জানেন, পুলিশ অফিসার, তিনি এক্স আইজি পুলিশ, এখন তখন ছিলেন হয়তো এসপি ছিলেন, কিংবা ডিআইজি হতে হচ্ছে হয়নি। সেই সময় শেরাটন হোটেলে একটা অনুষ্ঠান ছিল, বেগম এরশাদও ছিলেন, এরশাদ সাহেবও ছিলেন, আমি কবিতাটা পড়েছিলাম এবং তার ওনার দুবার চাকরি যায় এরশাদের আমলে। হক সাহেবের 2 বার চাকরি যায়, কেন যায় জানি না, অন্তর্নিহিত খবর আমার জানা নাই। এই কবিতাটা তার ব্যাপার হলেও হতে পারে। ছোট্ট কয়েকটা লাইনের কবিতা আমি কি পড়ে শোনাবো, সময় যদি থেকে থাকে আমি একটুখানি পড়ে শোনাই। তৈলাক্ত বাস, এটা কবিতাটা ইংরেজিতে ছাপা হয়েছিল, ডেইলি স্টারে পৌঁছেছিল। খুব সংক্ষেপে পড়বো। তৈলাক্ত বাস, কে এই অঙ্কের ফর্মুলাটা বের করেছিল, তৈলাক্ত বাস আর বানরের ব্যাপারটা ভারী অদ্ভুত। এই অঙ্ক করতেও মজা, করাতেও। অঙ্কটা ভাবে হয়েছে, বাসের গায়ে তেল মাখা থাকবে আর উঠবে ফাজিল বানর। আমি একদম দৃষ্টে চলে যাই, সেই বানরটা কি করে অঙ্কের ফর্মুলা অনুযায়ী সে যতটুকু ওঠে নামে, আমার ওঠে নামে, এক পরিসংখ্যান আছে সেইভাবে। কিন্তু অঙ্কে দেখানো হয়েছে অঙ্কটা কে তৈরি করেছিল, ইউক্লিড নাকি প্যাসকেল নাকি পিথাগোরাস নাকি আমাদের যদুভট্ট নাকি যাদব বাবু, জানা নাই আমার, কিন্তু অঙ্কটা প্রচলিত আছে। আপনারা যারা ছোটবেলা অঙ্ক করেছেন সবাই জানেন। সেই বানরটা তৈলাক্ত বাস পার হয়ে উপরে উঠে নেমে এক সময় শেষে উঠে যায়। কিন্তু আমাদের বাঙালিদের কি যে হয়, ওই তৈলাক্ত বাস বেয়ে যতটুকু উঠি নেমে যায় আর বেশি। এই করতে করতে আমাদের আর ওঠা হয় না। কোন যুগে পড়লাম আমরা বাসের মাথায় উঠতে পারি না। বাসের তেল ক্রমশ বাড়তে থাকে, নাকি আমাদের পা পিচ্ছিল হয়ে যায়, নাকি আমরা ক্রমশই দুর্বল হয়ে পড়ছি। এই কবিতা পড়ার পরে মানে অত্যন্ত সরগোল ওঠে যে এটা কিরকম কবিতা হলো, কেন আমাদের জাতীয় নাগরিকদেরকে, জাতীয় ছাত্রদেরকে, সমাজ ব্যবস্থাকে কেন এত দুর্বল করে দেখানো হলো যে তারা উঠতেই পারে না। খুব খুবই দুঃখে বলেছিলাম তখন। এরশাদ সাহেবের আমলে এই কবিতাটা আমি পাঠ করেছিলাম। মুখ থুবড়ে পড়তে পড়তে একদিন দুটো অন্ধকার পাখা রেখে আবার ডুবে যাবো আমরা, এটাই ছিল আমার শেষ কথা। কেন উঠতে পারছি না? যাই হোক, এই সমস্ত ছোট ছোট বিদ্রোহের কথা, বিপদের কথা, দুঃখের কথা, কষ্টের কথা প্রকাশ ভঙ্গি থাকে বিভিন্ন রকমের, যে যেমন করে পারে না। তো সকলকে শুভেচ্ছা জানাই এই বলে যে আপনারা জাগরিত হন, এরপর আর কখনোই যেন
যেন পিছিয়ে যেতে না হয়, আমরা যেন ক্রমশই অগ্রগতির ধারায় যেতে পারি। যেখানে আমাদের স্ট্যালিন আছেন, যেখানে আমাদের মোহন রহমান আছেন, যেখানে মতিন বৈরাগী আছেন, যেখানে আমাদের কবি শিল্পীরা আছেন, অবশ্যই অবশ্যই কবিতার জয় হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ বা কাজে শান্ত সরল সরল, সেগুলো গল্পের কথা বলেন, কিন্তু কবিতা তো অত সহজ সরল নয়। তাই এটার কোনো আমরা দিতে পারি না সংঘবদ্ধ একটা নিয়মের সূত্রে গেতে। যার মনে যা থাকে সেটাই কবিতা। কষ্ট থাকলে কষ্ট, বিদ্রোহ থাকলে বিদ্রোহ। আসুন আমরা বিদ্রোহ নিয়ে আমাদের শক্তিরা সচ্চার হয়ে উঠে বলি যে আমরা চাই আমাদের দেশকে, দশকে আমাদের নিজের মনের মতো করে তৈরি করতে। সকলকে ধন্যবাদ। বন্ধুগণ।